নবী পাকের প্রতি বেশি বেশি দরুদ শরীফ পাঠ করবেন। অধিকাংশ আশিক নবীর উম্মত যারা, তাদের যখন মৃত্যুবরণ হয়, তারা নবীজির নূরানী চেহারা মুবারক দেখে দেখে তাদের শেষ নিঃশ্বাস ত্যাগ হয়। এই জন্য গায়ের চামড়া যদি কালো হয়, অনেক মানুষ মৃত্যুর উপরে দেখা যায় যেন একটা নূরানী হাসি, আছে না নাই? এই জন্য নবীর মহাব্বতের দরকার আছে না নাই? নবীর মহাব্বত যার অন্তরে যত বেশি থাকবে, তার মর্যাদা আল্লাহ তত বেশি বাড়াবে। এখন তো আমার দেশে অনেক ইসলামিক স্কলার আছে, নামের আগে পিছনের টাইটেলের অভাব নাই, কিন্তু নবীর একো নবী আমার বড় ভাইয়ের মতো সাধারণ মানুষ। জোরে কই নাউজুবিল্লাহ, আছে না নাই? হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ফ্যান্স ফলোয়ার আছে, নবীর শানে বেয়াদবি করে নবী 40 বছর পরে নবী হইছে। এর আগে আমাদের মতো সাধারণ মানুষ আছিল, আছে না নাই? যে যেমনে পারে নবীর শান কমাই, নবীর শান কমাইলে তার ঈমান থাকতে পারে না। উসুলের নিয়ম হলো ইহানাতুল আম্বিয়া কুফরুন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শানে আঘাত আনবে, হোক সেটা বক্তব্য, হোক সেটা লিখনির মাধ্যমে, হোক সেটা কোনো কাজে কর্মের মাধ্যমে, কিংবা কোনো মনসম্মতির মাধ্যমে, এমনটা যখনই প্রকাশ পাইবে তখনই সে বেঈমান হবে, তাতে কোনো সন্দেহ নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, টুপি পাগড়ি আবা কাবা জুব্বা সব আছে, নবীর মুহাব্বতের কমতি আছে, ঘাটতি আছে, তার ইমানদার বলার কোনো সুযোগ, সরে বলুন, কোনো সুযোগ। তাই নবীকে বেশি বেশি মুহাব্বত করবেন, তাহলে শেষ সময়ও নবীর দিদার পাওয়ার সম্ভাবনা আছে। মরণে চেহারা মোবারক দেখায়, আকা কাছে বসে কালে মাটা পড়িয়ে দিও। সুবহানাল্লাহ না? রওজা মোবারকে বারে বারে নিও, কদম মোবারকে চুমিতে দিও, আকা রুহুটা বের হতে হাসিটা দিও, তোমার মোবারক হাত আমার কপালে দিও। মারহাবা বলবেন না? মরণে চেহারা মোবারক দেখিও, আকা কাছে বসে কালে মাটা পড়িয়ে দিও। গোসল দিয়া জানাজা পড়াইতে নিবে, অসহায়ের দিকে একটু মায়াই তাকাবে, বলেন অসহায়ের দিকে একটু মায়াই তাকাবে। কবরে যখন আমি একা থাকিব, বলেন কবরে যখন আমি একা থাকিব, আকা মোবারক কদমে টানিয়া নিও, বলেন মরণে চেহারা মোবারক দেখিও, আকা কাছে বসে কালে মাটা পড়িয়ে দিও। মারহাবা বলবেন না?